নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলের জনপ্রিয় একটি খাবার সিমাই। চলুন সিমাই রান্না করার সঠিক পদ্ধতি জেনে নিই। এখানে আমি সিমাই রান্না করব রোস্টেড সিমাই। নর্মাল সিমাই থেকে অনেক বেশি সুস্বাদু হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। তার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখিয়ে দিই। 100 গ্রাম সিমাই নিয়েছি, তার জন্য 1 লিটার দুধ নিয়েছি, কাজু, কিশমিশ, 2টো এলাচ ও একটি তেজপাতা নিয়েছি। এবার সবার প্রথমে আমি সিমাইগুলো আবার একটু রোস্ট করে নেব, কারণ ময়েশ্চার থাকতেই পারে। যেহেতু রোস্ট করব তার জন্য একটু কালার দিয়ে রোস্ট করব, মানে হালকা লালচে করে, দেখতেও বেশ ভালো লাগে। এবার একটি পাত্রে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধ গরম করে নেব। তার সঙ্গে সঙ্গে 2টো এলাচ থেতলে দিয়েছি, একটি তেজপাতা ও 1 চামচ ঘি দিয়ে দেব। যারা ঘি খেতে পছন্দ করেন না, ঘি বাদ দিতে পারেন। এবার খুব ভালো মতন দুধের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় অনেক অনেক সাপোর্ট করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছেও বিশেষ অনুরোধ, আমার পেজটি ফলো করে আমাকে অনেক অনেক সাপোর্ট করুন। এবার যে কাজুগুলো নিয়েছিলাম সেগুলো 2 টুকরো করে দিয়ে দেব। কাজু আগে দেওয়ার একটাই কারণ, কাজুর ভেতরে দুধ না পৌঁছলে ভালো লাগবে না। আর সিমাই দেওয়ার পরে খুব বেশি সময় লাগে না রান্না করতে। তবে হ্যাঁ, এই সময় কিশমিশ দেবে না, তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে। এবার ভেজে রাখা সিমাই দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কম রাখবে, তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সম্পূর্ণ সিমাই দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। এবার সিমাই সেদ্ধ হয়ে যাওয়ার পরে স্বাদ মতো চিনি দেব। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন। দেখুন সিমাইয়ের কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে এবং দুধও অনেকটা গাঢ় হয়ে এসেছে। তবে একটা জিনিস বলে দিই, সিমাই সেদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনি দেবেন, তা না হলে পরে সেদ্ধ হতে চাইবে না। এবার গ্যাস বন্ধ করে উপর থেকে কিশমিশ ছড়িয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে সার্ভ করার সময় কিশমিশের সঙ্গে সিমাই খুব ভালো মতন মিশিয়ে তবেই সার্ভ করব। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন ঠিক এইভাবে সিমাই রান্না করার।